আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন হাজারো অন্ধকার থেকে মানুষদেরকে এক আলো সিরাতে মুস্তাকিমের দিকে মানুষকে নিয়ে আসে। কোরআন যারা পড়ে শিখে, কোরআন যারা মানে তারাই হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ বিশেষ বান্দা এবং পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। দর্শক, আজকে আমরা আলোচনা করতে চাই পবিত্র কোরআনে কারীমের মর্যাদা নিয়ে, কোরআন তেলাওয়াতের গুরুত্ব, তাৎপর্য এবং মাহাত্ম্য নিয়ে। শেখ, আসতে চাই আপনার কাছে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত, কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে দর্শকদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ তাআলা বলেন, ফামানিত্তাবা'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কেউ যদি আমার এই হেদায়েত গ্রন্থ কোরআনে কারীম কেউ যদি অনুসরণ করে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়াতে এবং আখিরাতে তার কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। এজন্য কোরআনে কারীম আমাদের জন্য অত্যন্ত রহমত, আমাদের জন্য বরকত। বিশেষ করে মাহে রমাদানে কোরআনের নাজিলের মাস, এই মাসে যদি আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি, কোরআন শিখতে পারি। কোরআন না শিখলে তো অনুসরণ করা যাবে না, কোরআন শিখতে হবে। এই জন্য আমরা যদি এই মাসে কোরআনটা শিখতে পারি, তাহলে আমাদের জন্য একে তো হচ্ছে অনেক সওয়াবের একটা কারণ হবে এবং অনেক ফজিলতের কারণ হবে, আরেক তো হচ্ছে আমরা শিখে অনুসরণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম লিয়ুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন যারা পড়ে শিখে, কোরআন যারা মানে তারাই হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ বিশেষ বান্দা এবং পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন হাজারো অন্ধকার থেকে মানুষদেরকে এক আলো সিরাতে মুস্তাকিমের দিকে মানুষকে নিয়ে আসে। এই জন্য আমরা কোরআন শেখার প্রতি সচেষ্ট হই। আমরা যদি কোরআন শিখি, কোরআন তেলাওয়াত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান ফালাহু আশরু হাসানাত। আল্লাহ তাআলা একটি হরফ তেলাওয়াতের বিনিময়ে তাকে 10টি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর একটি নেকি প্রায় 10টি নেকির সমপরিমাণ হয়ে যাবে। প্রায় দেখা যায় একটি হরফ তেলাওয়াত করলে 100 নেকি পরিমাণ পাওয়া যায়, এবং সেটা যদি রমজান মাসে হয় তাহলে তো এটা আরও কয়েক গুণ বেড়ে যায়। আর অন্য হাদিসের মধ্যে আসছে, এই যে কোরআন যারা শিখবে, কোরআনের কাছে থাকবে, কোরআনের সংস্পর্শে থাকবে, ইন্না লিল্লাহি আহলিন খাসসাতান, যে আল্লাহ তাআলার কিছু বিশেষ ব্যক্তি আছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন যে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন আল্লাহর হাবিব বলেন, হুম আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি খাসসা, যারা কোরআনের ধারক বাহক, কোরআন যারা পড়ে শিখে, কোরআন যারা মানে তারাই হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ বিশেষ বান্দা এবং পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। কত ফজিলতের কথা আসছে যে কোরআনের সংস্পর্শে থাকলে পরে আমরা আল্লাহ তাআলার পরিবারভুক্ত হয়ে যেতে পারবো। এজন্য আমরা এই হাদিসের উপর আমল করতে পারি, কোরআনকে কাছে রাখতে পারি, কোরআন পড়তে পারি, শিখতে পারি, শিখাতে পারি। আসলে কোরআনে কারীম শেখার জন্য কেউ যদি ইচ্ছে করে তাহলে তার অনেকগুলো মাধ্যম আছে। আমরা অনেকে দেখে থাকি অনলাইন ভিত্তিক কোরআনে কারীম শিক্ষা কোর্স আছে, সেখানেও জয়েন হতে পারি। এরপরে বিভিন্ন মসজিদে কোরআনে কারীম শিক্ষা কোর্স চলে, যেমন আমাদের শেখ দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদ মগবাজারে এটা চালু আছে। রমজান মাসে ফজরের পরে হয়, আর অন্য অন্য সময় রমজানের বাহিরে এশারের নামাজের পরে মুসল্লিরা বসে। প্রায় মসজিদগুলোতেই কিন্তু এই ব্যবস্থা আছে, প্রায় মসজিদে এই ব্যবস্থাগুলো আছে, এবং সেখানে দেখা যায় মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবেই বসে। তো সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি। অংশগ্রহণ আমরা যখন আমাদের অংশগ্রহণ বাড়িয়ে দেব, আমরা যখন চেষ্টা করব, আমরা যতটুকুই পারি আমাদের চেষ্টার আল্লাহ তাআলা দেখবেন। এবং এমনও হাদিসের মধ্যে আছে, কেউ যদি কোরআনের সাথে সংস্পর্শে থাকে, আল্লাহর হাবিব বলেন ইকরাউল কোরআন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। যে মান জাআলাহু আমামান, কেউ যখন কোরআনকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, আপনি কোরআনকে সামনে রাখলেন, আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি কোরআনকে শিখতেছেন, এমত অবস্থায় যদি মারা যান তাহলে তালিবুল ইলমের কাতারে আপনার নাম লিখে যাবে। সুবহানাল্লাহ। এবং এই কোরআন কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে এ কোরআন তাকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের সাথে সংস্পর্শ রাখতে পারি।